নারী নিয়ে এক রুমে ভাগাভাগি করে থাকতেন পলক ও মুরাদ। এটা জনকণ্ঠ পত্রিকা তার ভেরিফাইড পেজে এই নিউজটা করেছে। আবারও বলছি, নারী নিয়ে এক রুম ভাগাভাগি করে থাকতেন পলক ও মুরাদ। পলক ও মুরাদ দুইজনই বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। এই দেখেন, একটা নিউজ করেছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। এবার দেখি, আমি ভাবলাম যে এই নিউজে না জানি কত ইনফরমেশন আছে। পলক সাহেবের কথা বলতে পারবো না। মুরাদ হাসান, ডাক্তার মুরাদ হাসান আমার এলাকার, মানে আমাদের সংসদীয় আসনের তিনি এমপি ছিলেন দুইবারের, এবং একবার প্রতিমন্ত্রীও ছিলেন দুই মন্ত্রণালয়ের। একটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, দুইবার মন্ত্রী ছিলেন। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখি যে নিউজের ভিতরে, আমি বললাম তাহলে দেখি একটু। পলক তো খুব খারাপ মানুষ, দূরে থাকে আমরা জানি না। মুরাদও খুব খারাপ মানুষ, তাই না? আমাদের সে মনে হয় সংবাদদাতা বেশি জানে। যাই হোক, একটু দেখি। মুরাদ, সাবেক এমপি মুরাদ, তিনি আমার ইমিডিয়েট জুনিয়র হবেন, আমার এলাকার এমপি, দুইবারের মন্ত্রীও। তিনি বদরাগী ছিলেন, কোনো সন্দেহ নেই। তিনি খুবই বদরাগী মানুষ ছিলেন, এটা অনেকেই জানে, এলাকার সবাই জানে। আমিও সেরকম শুনেছি, সে খুব বদরাগী ছিলেন। এখন শুনেন তার সম্পর্কে কি নিউজ করছে আমরা দেখি, তারপরে আমি আমার বক্তব্য দিব। দেখেন, আমি মনে করলাম না জানি কি নিউজ আছে ওইখানে, বুঝতে পারছেন? না জানি কি খবর দিয়ে দিছে। এখন দেখি, নারী নিয়ে এক রুমে ভাগাভাগি করে থাকতেন পলক ও মুরাদ। এখন পলক আর মুরাদের নামের আগে মাননীয় নাই, মন্ত্রীও নাই, প্রতিমন্ত্রী নাই, নেতা এমপি নাই। কারণ পত্রিকালারা এরকমই, যখন যে সরকার থেকে চলে যাবে তার দুর্নীতি প্রকাশ করবে। মানে আওয়ামী লীগের আমলে তাও কিছুটা মুরদ ছিল বাংলাদেশের পত্রিকার যারা ছিলেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা অন্যান্য যত মিডিয়া আছেন, তাদের একটু মুরদ ছিল কিছু না কিছু প্রকাশ করার। আর এনুস গভর্নমেন্টের আমলে বিরোধী দল ছাড়া কারো ব্যাপারে মুরদ নাই। জামাত তো সরকার এখনো জানে কাগজপত্রে, বিএনপিও যায় নাই, তাদের বিরুদ্ধে নিউজ করার মুরদ নেই। মুরদ কার, যে সরকার পড়ে গেছে। এটা বরাবরই এরকম, সাংবাদিকেরা বাংলাদেশে এরকমই বীর, সবসময় পতিত যে দুর্বল তার বিরুদ্ধে খুব নিউজ ছাপতে পারে। এখন ইনুসের ব্যাপারে কোনো নিউজ ছাপতে পারবে না। এখন এই যত কন্ডম উপদেষ্টা, হুরি সুরি বুড়ি কোটায় যারা আছে, এরা জঙ্গলি না মঙ্গলি কিছু দেখবে যে যখন এই সরকার থাকবে না, তখন কিন্তু এই মাহবুজকে ডাইরেক্ট লিখবে যারা জঙ্গি ছিল। এই জামাত হেফাজতের সব নেওয়াতার কথা লিখবে জঙ্গি ছিল, এখন লেখে না। কারণ এরা হলো সবসময় যে ক্ষমতা থেকে পড়ে যাবে তার বিরুদ্ধে নিউজ করবে। যাই হোক, আমরা একটু শুনে আসি কি বলে। এই দেখেন নিউজটা কি করছে। এটা আপনার এই দুজনে কি করছে নিউজের সোর্স কি, ভাষা দেখেন, গেল 5 আগস্ট। এটা সাংবাদিকের ভাষা হয়, একটা জাতীয় দৈনিক পত্রিকার এটা ভাষা, যে গেল 5 আগস্ট। গেল 5 আগস্ট জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকার। জায়গা এখন পতন হয়, পলায় গেছে, এখন আর বলে না। তারপর থেকে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী রয়েছেন বিচারের মুখোমুখি, আবার অনেকে আছেন পলাতক। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নামের এক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রতিক্রিয়া। নেটিজেনরা মনোয়ারের এই বক্তব্য সমর্থন করেছেন। আলাপ শুনছেন তো। এখন শেখ হাসিনার নামে একটা তসলিমা নাসরিনের নামে, আসাদ নূরের নামে, আমার নামে একটা বদনাম ছড়াই দিলেন। আর কে সমর্থন করলো, কে সমর্থন করলো না, তার উপরে নির্ভর করে সংবাদের সত্যতা। এটা বুঝি সাংবাদিকতার পদ্ধতি। যাই হোক, যাক, তবুও ভালো। মানে আফগানিস্তানের মতো সাংবাদিক না থাকার চাইতে অন্তত 2-4টা সাংবাদিক বাংলাদেশে। যাই হোক, এই ব্যক্তি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সেটাতে সংবাদ বানাইছেন। তসলিম যখন ওই যে কি, আরে পশ্চিমবঙ্গের ময়ূক নাকি কি এজন আছে, সে যখন নিউজ করে এটা নিয়ে হাসাহাসি করে। আর এটা নিয়ে হাসাহাসি করবেন না একটু? একজন লোক ফেসবুকে পোস্ট দিছে, সেটাকে তিনি নিউজ বানাই ফেলছে সত্যতা যাচাই না করে। তা অভিযোগ যদি বলল তো একটা তার থিসিস, তা না। আচ্ছা যাই শুনি। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে মোট 5টা প্রেসিডেন্সিয়াল সুইট আছে। লীগের আমলে সারা বছর জুড়ে 5টা সুইট অলিখিত বুকে। আরে গাধা, প্রেসিডেন্সিয়াল সুইট তো সবসময় বুকটি থাকে। এটা এখানে মানে এটা কি নিউজ? আচ্ছা, যারা 5 স্টার হোটেল লেগেছেন, আমি ফরিদ খুব কম 5 স্টার হোটেল লেগেছি, ঠিক আছে? আমিও জানি যে প্রেসিডেন্সিয়াল সুইটে সবসময় বুক থাকে। এখন বুক নাই? এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, এখন তো জামাত ক্ষমতায়, তাই না? এখন বুক নাই? এখনো কিন্তু 5 স্টার হোটেলগুলোতে বুক থাকে। এটা রুলস, এটা নিয়ম, থাকবেই। হ্যাঁ, লীগের শেষে 10 বছরে বিভিন্ন সময় তৎকালীন সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তিদের নামে এসব সুইট বুক থাকতো।
আজকে ওই কথাবার্তা। আরে ভাই ভিআইপিদের জন্য তো সব জায়গায় বুক থাকবে। ডাক বাংলায় কি আমাকে আগে জায়গা দিবে? ওখানে কি আছে? বুক থাকবে না সবসময়? জামালপুর সার্কিট হাউসে কি আমাকে জায়গা দিয়ে দিবে আগে? আমার জন্য রাখবে না মন্ত্রীর জন্য রাখবে, ভিসির জন্য রাখবে, বিচারপতির জন্য বুক থাকবে না? বুক তো সব দেশে, সব হোটেলগুলো, সব জায়গাতে বুক থাকে। যে সর্বোচ্চ যার কথা গেলে এটা কোনো পোস্ট হইলো, এটা আবার দৈনিক জনকণ্ঠের মতো একটা পত্রিকা এটা নিউজ করেছে। চিন্তা করে দেখেন। তারপর লিখেছে যে সর্বোচ্চ কনজারভেটিভ সুইট বুক থাকতো। 2019-21 সালে এই সময় হোটেল হোটেলে 5টা প্রেসিডেন্ট সুইট মধ্যে 4টা সুইট বরাদ্দ ছিল, যথাক্রমে ওবায়দুল কাদের, সালমান ইব রহমান, বেনজির আহমেদ, জিয়াউল হাসান। যাক, জিয়াউল হাসান নামটা কে উনি আমি জানি, এরা তো সবাই বাংলাদেশের প্রোটোকলে ভিআইপি ব্যক্তি, তার জন্য বুক থাকতেই পারে। তো এটা নতুন করে বলার কি আছে ভাই? এটা তো নিউজ হওয়ার কিছুই নেই, তাই না? আমি যদি কালকে মন্ত্রী হয়ে যাই, জামালপুর বা এমপি হয়ে যাই, আমার এলাকার সার্কিট হাউস আমার জন্য বুক থাকবে না? থাকবে কিনা? আচ্ছা যাই ঘটে গেল। আচ্ছা, ইভেন হসপিটালে সিট বুকড আছে না? এই যে বাংলাদেশের যত সরকারি হসপিটাল আছে সবসময় সিট বুক থাকে না? এগুলি কি নিউজ করছে জনগণের সাংবাদিক? যাই হোক, তারপর লিখছে তবে পাঁচজন এফ সালমান রহমান, তো সে বাণিজ্য একজন উপদেষ্টা ছিল সরকারের, তার থাকবে না? সে বাংলাদেশের শিল্পপতি, তার জন্য বুক থাকতে পারে না? যাই হোক, তবে 5 নম্বর, আমি বলছি না যারা খুব ভালো মানুষ, তা কিন্তু বলতেছি না। আমি এদের সাফাই গাইতেছি না, এদের ভালো মন্দ প্রশ্ন আমি আসতেছি না, আমি পরে আসবো এটা। কিন্তু সাংবাদিকতার যে বোকামি, তার যে ভাষা, তার যে চিন্তা চেতনা, এটা বোঝানোর জন্য আপনাদের বলতেছি। তবে 5 নাম্বার প্রেসিডেন্সিয়াল সুইটটা বরাদ্দ ছিল ভিন্ন ভিন্ন 2 ব্যক্তির নামে, অর্থাৎ একটা সুইট 2জন আলাদা আলাদা ব্যক্তি শেয়ার করত। মাঝে মধ্যে এমন আছে এই 2জন ব্যক্তি একই সময় হোটেলে হাজির হয়েছিল। এই লোক কেমনে গেল, জানলো কেমনে যে ওই সময় একই হাজির হইতে একই সময়? যদিও প্রেসিডেন্সিয়াল সুইট 2টা রুম আছে, তবুও প্রাইভেসির একটা ব্যাপার আছে তো। কিন্তু এই 2জন ব্যক্তি যেহেতু সুপরিচিত, তাই তাদের লজ্জা শোনা বালাই ছিল না। বাবা, এইটা একটা ফেসবুকে পোস্ট দিছে, মানে আমি আমার মনের মাধ্যমে মিশে একটা পোস্ট দিলাম। এগুলা রিমার্ক স্ক্যানারে আওয়ামী লীগের কিছু লোক দেখলাম, ওই যে শহীদ মিনার ভাঙছে সেটা নিয়ে রিমার্ক স্ক্যানার কেন এটা নিয়ে সত্য মিথ্যা যাচাই করতে, এগুলো তাদের মন্ত্রী নিয়ে কথা বলতেছে, এখন যাচাই বাছাই করবে না, এখন ওটা রিমার্ক স্ক্যানারে দিবে না। আওয়ামী লীগেরাই দেখবে না, অন্যরা দেখতে যাবে। যাই হোক, তারপর কি তাদের লজ্জা শরমে পালাই ছিল না? বাবা রে বাবা, মনে হয় আর সবার বাংলাদেশে আর সব রাজনীতিকের লজ্জা শরম আছে, শুধু পলক আর এমপি মোরাদের লজ্জা শরম ছিল না। সবারই লজ্জা শরম, লাজের ছুটে বলায় না, বিরাট শর্মইতে, আমার জামালপুরের ভাষা আছে, বিরাট শর্মইতে। মাদ্রাসায় যারা বলৎকার করে না মৌলবী, মানে তাদের চেয়ে বেশি শরম পাইছে না? যাই হোক, যাই হোক, 2জন ব্যক্তির একজন ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান, অপরজন ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই কথা বললাম কারণ ভাগাভাগি করে খাওয়াটা আসলে তার পলকের পুরনো অভ্যাস। বাবা রে বাবা, যে পোস্টটা থাকলে বোধ হয়। যাই হোক, 20 ফেব্রুয়ারি ড্যাশ নামে ওই পোস্টে জানানো হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় মোট 5টা প্রেসিডেন্ট সুইট আছে, ইত্যাদি ইত্যাদি। 2021 সালের পর ওই সময় হোটেলে, আচ্ছা যাই, ওই কথাটাই আবার লিখছে, ওই কথাটা লিখে শেষে দেখেন পত্রিকা এইটাই নিউজ করছে। এটা নিউজ হইতে পারে? এটা নিউজ হইতে পারে? এই যার জন্য তিনি জানেন, এই কথা এই জন্য বললাম কারণ ভাগাভাগি করে খাওয়াটা আসলে পলকের পুরনো অভ্যাস। সে জেলে বসে ব্যারিস্টার সুমনের সঙ্গে রুটি গলা ভাগাভাগি করে খায়। তো জেলে বসে রুটি ভাগাভাগি করে যদি মৌলবী খাইতো, মৌলবীরা যদি জেলে বসে পুটকে মারামারি করতো ভাগাভাগি করে, তাও সেটা খুব ভালো হইতো। আর এরা কলা ভাগাভাগি করে খাইছে, এতে পোস্টদাতা এবং সাংবাদিকটার, জনগণের সাংবাদিক আর এই কুনসুদির ভাই পোস্ট দিছে, আর খুব খারাপ লাগছে। কলা খাইছে, 200 হয়ে গেছে। যদি মাত্র বসে পুটকে মারামারি করতো মৌলবীর মতো, তাহলে ঠিক আছে, তাই না? শালা বেগরসুদা, যেরকম পোস্টদাতা ওইরকম হলে জনগণের সাংবাদিক। পোস্টদাতার নামটা কি দেখি? বিরাট কি মুন্না কি ওয়ারিস ইসলাম, মানে এই সংস্থায় জামাতি হেফাজতি সিংহবামদের পোস্ট হবে আর কি। যাই হোক, তারপরে দেখি তারপর আর কি বলছে। হ্যাঁ, আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে, মুরাদ তেমন ক্ষমতাবান কোনো ব্যক্তি না হয়েও ইন্টারকন্টিনেন্টাল প্রেসিডেন্ট সুইট বাগায় নিছিল। কারণ নারী লুপসি মুরাদ তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পর মিডিয়ার জগৎ অপকর্ম অবাধ বিচারণ শুরু করে। সেই সুবাদে আরেক নারী লুপসি ওবায়দুল কাদের প্রধান সাপ্লায়ার হিসেবে মুরাদের নাম। বাবা রে বাবা, এটা টোটালি একটা মানে বাটপারে নিউজ। ওবায়দুল কাদের নারী সাপ্লায়ার বুঝি এমপি মুরাদ, ওবায়দুল কাদের তো আর বুঝি আর সাপ্লায়ারের বুঝে অপরছে বাংলাদেশে। যে যে এটা পোস্ট দিছে আর যে সংবাদদাতা হেরাও করলেও তো সাপ্লাই দিত। ওবায়দুল কাদের যখন ক্ষমতায় ছিল, এই যে সাংবাদিক এখানে লিখছে আর যে পোস্ট দিছে তারা বললো তো সাপ্লায়ার হইতো, ওবায়দুল কাদের নারী সাপ্লায়ার হইতো, মুরাদ হাসান এমপির জানা লাগতো। মানে একটা মানুষের সম্পর্কে মিথ্যা বলেন, মিথ্যা তো একটা সীমা থাকা দরকার।
আরেকজন লিখছে ওবায়দুল কাদেরকে নিয়মিত খেদমত করার জন্য গিফট হিসেবে মুরাদকে দেওয়া হয় একটি প্রেসিডেন্সিয়াল। ওই ওবায়দুল কাদের তাকে গিফট দিবে, আর আর কোনো লোক নাই। ওবায়দুল কাদের সাথে বরং ডক্টর মুরাদের সম্পর্ক ভালো ছিল না, এটা একটা ভুয়া কথা, সর্বৈব মিথ্যা কথা। ওবায়দুল কাদেরের সাথে এমপি মুরাদের সম্পর্ক ভালো ছিল না, আমরা লোকাল লোক আমরা জানি। আমি আবারও বলি, এমপি মুরাদ একটা বদরাগী মানুষ ছিল, এমনকি তার ওয়াইফ তার নামে মামলা করতে গেছে, তার ওয়াইফ তার বিরুদ্ধে ফোন করছে পুলিশে, সেগুলো আলাদা বিষয়। এগুলো খবর দিলে তাও একটা কথা ছিল, কিন্তু এই যে বলতেছে মুরাদ নারী সাপ্লায়ার, এমপি মুরাদ, এটা আমার দুইটা কারণের প্রতিবাদ করতে হবে। একটা হলো তিনি আমার লোকাল এমপি ছিলেন, এটা আমাদের এমপি ছিলেন, আমার প্রতিবাদ অবশ্যই করতে হবে। সেটা বিএনপির এমপি হলেও তার নামে মিথ্যা বললাম, প্রতিবাদ করতাম, নিঃসন্দেহ করতাম, আওয়ামী লীগের হলেও করতাম, যে কেউ, এটা আমার করতে হবে, নৈতিক দায়িত্ব, এটা আমি তাই করলাম। এই সমস্ত মিথ্যা গুজবেরা কারা ছাড়ায় যে নাম দিছে পলক আর ভাগাভাগি করে মেয়ে মানুষ নিয়ে, মানে মনে হয় বাংলাদেশের এই দুই মন্ত্রী, সাবেক মন্ত্রী, এই পলক আর মুরাদ ছাড়া বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে সব মক্কার ইমাম, সব হাফেজি হুজুর, ঠিক আছে? এরা জীবনে কোনোদিন আর মেয়ে মানুষ চোখে দেখে নাই। বাংলাদেশে যে রাজনৈতিকভাবে ক্ষমতা থাকলে যা ইচ্ছা তাই করে, এটা কি আমাদের ওই জনগণের ওই ভুয়া নিউজ আর ওই ভুয়া পোস্ট দেখে, ওই ব্যক্তির ভুয়া পোস্ট থেকে আমাদের জানতে হবে? যখন যে সরকার, এখন কি হচ্ছে না, বাংলাদেশে প্রতিদিন রেপ হচ্ছে, এটা তো ছিল মিউচুয়াল। এই যে অভিযোগটা করছে, এটা হলো মিউচুয়াল অথবা পয়সার বিনিময় কেনা, মানে স্বেচ্ছা। আর এখন যেটা হচ্ছে বাংলাদেশে, এখন জানেন আপনারা, শুধু সন্ত্রাস হচ্ছে না, শুধু মামলা হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না। আপনারা কি জানেন যে রেপ করে এখন? এটা কি আপনারা জানেন? খালি এখন না, যখন যে সরকার ক্ষমতায় ছিল। আমি কলেজ জীবন থেকে রাজনীতি করি, সুতরাং আমার তো এগুলো শিখালে চলবে না ভাই। কত আওয়ামী লীগের আমলে, বিএনপির আমলে কত নারীকে নিজের হাতে উদ্ধার করছি গুন্ডা ভান্ডাদের হাত থেকে, আমি নিজে উদ্ধার করছি। এমনকি ঢাকায় এসে উদ্ধার করছি। ঢাকায় তো আমার এলাকা না, ঢাকায় অনেক নারীকে উদ্ধার করতে যে আমি জেলে আমার পুলিশ আটকে রাখতো, আমাকে আটকে রাখতো উল্টা। মতিঝিল থানায় গিয়ে খোঁজ নিয়েন, আরামবাগে যে খোঁজ নিয়েন, এক নারীর উদ্ধার করে রক্ষা করার জন্য আমার মতিঝিল থানায় আটকে রাখছিল। আরেক পুলিশ আমাকে সেভ করছে, তুমি চলে যাও, তুমি এখান থেকে ভেগে যাও, তোমার নামে কিন্তু মামলা দিতেছে। কেন? এরা তো ক্রিমিনাল, এরা এমন কিছু করো, তুমি তো সরল, তুমি তো জামালপুরে, আমার বলছে তুমি তো জামালপুরে, মানে খারাপ গালি দিছে আর কি, জামালপুরে আবুল বলছে আমার, তুমি কি বাল বোঝো, তোমারই তো মামলা দিতেছে। পরে আমি সেখান থেকে চলে যাই। পরে সে মতিঝিল থানায় আমার নামে মামলা, আমি নারী উদ্ধার করতে আমি ফেসে গেছিলাম। ক্রিমিনালরা ফাঁসে না, সব সরকারের আমলে, সব সরকারের আমলে, কি সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কারা বদামি করে নাই? কারা বদামি করে নাই? কোন শালা বদামি করে নাই? মনে হয় ডক্টর মুরাদ, এই ডাক্তার মুরাদ আর এই জুনায়েদ আহমেদ পলক, এই দুইজন ছাড়া আর কেউ কোনোদিন নারী নিয়ে হয় নাই। বিষয়টা এরকম, মানে ভাষাটা এরকম মনে হইতেছে। এই জনগণ তো আমরা দেখলাম না ছাপতে যে মাদ্রাসায় যে বলৎকার করে, এগুলো নিয়ে তো নিউজ করতে দেখি না, শিশু বাচ্চাদের বলৎকার করে। এই মাদ্রাসার এই বলৎকার আমি জানি আর ছাপবে না, কেন ছাপবে না? এটা না বড় কিছু করবে না, কারণ এগুলো আমি বলি বলে আওয়ামী লীগের লোকই রাগ করে, বিএনপি জামাত শিবির তো দূরের কথা, হেফাজত, মাদ্রাসার মৌলবীরা যে বলৎকার করে, এটা আমি বলার কারণে আমার এই আওয়ামী লীগের এই দোষে বলা যাবে না, তো নিউজে আসবে না, আমরা জানি। তবে এই জুনায়েদ আহমেদ পলক আর এই ডাক্তার মুরাদ হাসান এমপির এখন পাওয়া গেছে বাঘে, ওই যে বললাম এখন বাঘে পাওয়া গেছে, মানে এখন হাতি বেদরে পড়ছে। বেদর বুঝেন তো? হাতি বেদরে বললে মানে কাদার মধ্যে হলো, আমাকে জামালপুরের ভাষাটা আবার শোনাই দেয়। হাতি বেদরে হলে চান্সি হয়ে উঠকি মারে। কত সাংবাদিক আমি দেখছি এমপি মুরাদের পিছিয়ে পিছিয়ে, যখন যে সরকার ক্ষমতা তার পিছিয়ে ঘুরে, এটাই স্বাভাবিক। পলকের পিছিয়ে ঘুরে নাই, সে তথ্য প্রতিমন্ত্রী ছিল, আর পিছিয়ে ঘুরে নাই, এখন সুযোগ পেয়ে গেছে, যা ইচ্ছা তাই বলতেছে। একটা তো লিমিট থাকা উচিত। মিথ্যা, তারা মন্দ লোক, কোনো সন্দেহ নেই, তারা ব্যাড পলিটিশিয়ান, কোনো সন্দেহ নেই, তারা অনেক ভুল করছে, কিন্তু এই সমস্ত গুজব ছড়াই লাভ আছে যে তারা এক বিছানায় ভাগাভাগি করছে। আর করলে তোমার সমস্যা কি? মাদ্রাসার মৌলবীরা যদি ছাত্ররে নিয়ে বলাৎকার করতে হবে, তো এক ভাগায় এসে, তখন তো বলো না তোমরা ও নাকি ওটা প্রেসিডেন্সিয়াল হোটেলে নিয়ে কিছু করে নাই বলে ওটা নিউজ ছাপা যাবে না, নাকি চেল চালায় বেহেস্টে যাওয়া বন্ধ হয়ে যাবো দেখে ভয়, মৌলবীর বিরুদ্ধে কি সমালোচনা করলেই, ওই যে বালা জাহারি বলছে, আবার কোন দুই চারটা মৌলবী বলে, তখন সমালোচনা করলে বেহেস্ত আরাম। বেহেস্ত তোর বাপের তো, তাই না? বেহেস্ত মামুনুলের বাপের, বেহেস্ত বালা জাহারির বাপের, বেহেস্ত জামাতের সাদা শগুনের বাপের, বেহেস্ত জামাতের আমিরের বাপের, গোলাম আজমের বাপের, দেইলা রাজাকের সাইদির বাপের, তাই না? বেহেস্ত আমির হারামজাদার বাপের, ও ট্রাক্টর মনোহর মৌলবী, মুফতি আমির হামজা, তারপরে আর কি মুফতি ইব্রাহিম বিস, ওই সারাদিন যারা মিথ্যা কথা না বলে পেটের ব্যথা যাবে না, ওদের বাপদাদার তো বেহেস্ত, তাই না? লেগে দিয়ে গেছে খুদা ওদের, তাই করে আলোচনা করা যাবে না। কার পিছা করবা? পলক আর
পলক আর ইয়ের বিরুদ্ধে করবা, এই মুরাদের বিরুদ্ধে। ওদের এখন পাওয়া গেছে 2 দিন পরে তো ক্ষমতায় আওয়ামী লীগ। ওদের কিন্তু বয়স বেশি না, দুইজনের বয়স আমার চেয়ে বড় না, এরা কেউ আমার চেয়ে বড় না। এরা কিন্তু আবার এমপি হবো, আবার মন্ত্রী হবো। তখন এদের কাছে এই সাংবাদিকেরা সামসামি করবো, আমাদের তো লাথি দিয়ে বের করে দিব, ওটা আমরা জানি। ঠিক আছে, এটা আমরা নিজের চোখে দেখে আসছি, অভিজ্ঞতা আছে। মোরাদ হাসানের যখন কেউ চিনত না আমাদের এলাকায়, আমার কাছে ভোট নেওয়ার জন্য, আমি তখন ছাত্র ইউনিয়ন করি, প্রথমবার ছাত্র ইউনিয়ন সবাই শেষ করলাম। কত বাঘা বাঘা আওয়ামী লীগের নেতা গেছে মোরাদের কয়টা, মোরাদ আমার চিন্তা না তখন, কারণ মোরাদ এমপি এখন মেলা কিছু, তখন আমাদের সামনে যাইতে হিসাব করে যাইতে হইতো। মোরাদ এমপির বললাম না কারা কারা কিছু, আমাদের বলছে আমাদের ভোট গুলো দাও। ঠিক আছে, আমরা বলছি ঠিক আছে দিব, আমরা দিব, প্রগ্রেসিভ হিসেবে আমরা তাদের দিব। তখন মোরাদ আবার যখন মোরাদের কেউ চিনলো, আমরা কোনোদিন মোরাদের অফিসে, মোরাদ এমপি মোরাদের অফিসে কোনোদিন ঢুকতে পারিনি আমরা। অথচ আমাদের ভোটে কিন্তু অল্প ভোট ছিল আমাদের কাছে, অল্প কিছু ভোট আমাদের কাছে। তখন প্রথমবার যখন মোরাদ এমপি হয়, তার জন্যে 10টা ভোটও খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং তিনি ভোটেই নির্বাচিত হয়েছিলেন প্রথমবার। ঠিক আছে, দ্বিতীয়বারও মোটামুটি ভোটে নির্বাচিত হয়েছে, দ্বিতীয়বার ভোট বিতর্কিত। প্রথমবার মোরাদ এমপি ইলেকশনে সেটা একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ারের নির্বাচন হয়েছে, সেখানে সে বিপুল ভোটে, মোটামুটি অনেক ভোটে সে এমপি হয়ে যায়। যাই হোক, এই সামসারায় আবার যাবে, আমরা যাইতে পারবো না। এই যে আমার বক্তব্য, এখন আমার মুরাদের দালাল বলবে, পলকের দালাল বলবে। দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমরা কোনোদিনই পলক আর মুরাদের অফিস তো দূরের কথা, সামসার অফিসে যাইতে পারবো না। আমাদের বের করে দেওয়া আমরা জানি, তারও বললাম নৈতিক কারণে। মানুষের ব্যাপারে বলেন, বদনাম করেন, কিন্তু মিনিমাম মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত।